আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 72 নম্বর শ্লোক মানে 72 শ্লোক। এটা শুরু করার আগে চলুন একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 72 নম্বর শ্লোক, 72 মানে 72 নম্বর শ্লোক। ঈশা ব্রাহ্মী স্থিতি পার্থ নয়নাং প্রাপ্য বিমুহ্যতি চিত্তাস শ্যামন্ত কালেহপি ব্রহ্মনির্বাণ মিচ্ছতি। ঈশা মানে এই, ব্রাহ্মী মানে চিন্ময়, স্থিতি মানে স্থিতি, পার্থ মানে এ পিতাপুত্র, ন মানে না, এ নাম মানে এই, প্রাপ্য মানে লাভ করে, বিমুহ্যতি মানে বিমোহিত হন, স্থিতা মানে স্থিত হয়ে, অশ্যাম এতে অন্তকালে মানে জীবনের অন্তিম সময়ে, অপি মানে ও, ব্রহ্ম নির্বাণম মানে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তর রচ্ছতি মানে লাভ করেন। অনুবাদ: এ প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবত ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব, আবার লক্ষ কোটি জীবনেরও তার নাগাল পাওয়া সম্ভব না হতেও পারে। এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধ করে তাকে গ্রহণ করতে হবে। কঠাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণারবিন্দে আত্মোৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন। নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জড় জীবনের সমাপ্তি। বুদ্ধদের মতে জড় জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতার বিলীন হয়ে যায়। ভগবদ গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না। এই জড় জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। এই জড় জাগতিক জীবন দ্বারা পরিসমাপ্ত করতে হবে সেই কথাটি জানা স্থূল জড়বাদীর পক্ষে যথেষ্ট, কিন্তু তিনি পারমাত্মিক জ্ঞান অর্জন করেছেন। তিনি জানেন যে জড় জীবনের পরেও আরেকটি জীবন আছে। এ জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হয় তবে সে তৎক্ষণাৎ ব্রহ্ম নির্মাণ স্তর লাভ করে। ভগবত ধাম ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই। যেহেতু উভয় চিন্ময়, তাই ভক্তিযোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি। জড় জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। এমনকি এ জীবনে কৃষ্ণ ভাবনা উন্মুক্ত উদ্ধত হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয়, এবং যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যে ভগবত ধামে প্রবেশ করেছেন। ব্রহ্ম হচ্ছে জড় বস্তুর ঠিক বিপরীত। তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জড় জাগতিক স্থলের অতীত। ভক্তিযোগে ভগবানের সেবা নিবেদনকে ভগবদ গীতার মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে। সগুণান সমতি তো তান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। তাই জড় বন্ধন থেকে মুক্তি হচ্ছে ব্রাহ্মী স্থিতি। তিল ভক্তি বিনোদ ঠাকুর ভগবদ্গীতার 2য় অধ্যায়কে সমগ্র ভগবদ্গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন। ভগবদ্গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। 2য় অধ্যায়ে কর্মযোগ ও জ্ঞানযোগের বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সারমর্ম স্বরূপ ভক্তিযোগের আভাস দেওয়া হয়েছে। ইতি গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত বিষয়ক সাংখ্যযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের 72 নম্বর মানে 72 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি, আর সঙ্গে পুনরায় একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।